নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার। আজকে আমি চলে এসেছি একটি মজাদার জল খাবারের রেসিপি নিয়ে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে নাস্তাটি বানানোর জন্য এক বাটি এখানে ময়দা নিয়ে নিয়েছি। এটাকে মাখিয়ে নিতে হবে ভালো করে। তো বন্ধুরা, আমরা যেইভাবে রুটির জন্য ময়দা মাখি, রুটি কিংবা পরোটার জন্য ঠিক সেইভাবে মাখালেই কিন্তু হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। তো ময়ামটা একটু ভালো করে দিতে হবে, ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, রোজ রোজ রুটি পরোটা ভালো না লাগলে কিংবা বিকেলে কিছু খেতে ইচ্ছা করলে এইভাবে আপনারা এই নাস্তাটা বানিয়ে খেতে পারেন, খুবই সুন্দর হয় খেতে। দেখুন বন্ধুরা, ময়ামটা দেয়া হয়ে গেছে। এই যে ডেলা করলে কিন্তু ডেলা হয়ে যাচ্ছে, আবার একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। তো এইভাবে যখন হয়ে যাবে বুঝতে পারবেন আপনারাও যে ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দাটা মেখে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা সফট ডো আমাদের তৈরি হয়ে গেছে। এরপর চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি আলুর খোসা ছাড়িয়ে প্রেসার কুকারে আগেই সেদ্ধ করে রেখেছি। এই আলুগুলোকে এবারে ম্যাশ করে নিতে হবে। আলুগুলো খুবই গরম, তাই একটা ম্যাশার দিয়ে আমরা ম্যাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের এখানে প্রচুরই বন্যা, এখনও কিন্তু আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না। চারদিকে এতই জল, কারেন্টও আসেনি। সেই সোমবার থেকে কারেন্ট গেছে, এখনও কারেন্ট আসেনি। আলুটা আমাদের ম্যাশ করা হয়ে গেছে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। 2 চামচের মতো তেল এখানে আমি ব্যবহার করেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাটা একটু ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজকে আমি ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। বন্ধুরা, এইভাবে আপনারা আলুর পুরটা বাড়িতে বানাবেন। এইভাবে পুরটা বানালে কিন্তু পুরের স্বাদটা খুবই সুন্দর হয়। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি রেখেছি টমেটো কুচি, রসুন কুচি এবং আদার কুচি, এগুলো দিয়ে দেব। নেড়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণের নুন। এই নুনটা দিয়ে দিলে টমেটোটা বন্ধুরা তাড়াতাড়ি গলে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদেরও বাড়িতে কার কার বন্যা হয়েছে। দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণের হলুদ গুঁড়ো। 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো। একদম সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো। তো আপনারা যেমন ঝাল খান সেই হিসাবে লঙ্কাটা ব্যবহার করবেন। অল্প একদম সামান্য পরিমাণে দিয়ে দেব জল। আমি যেহেতু গুঁড়ো মশলাগুলো ব্যবহার করেছি তার জন্য একদম 1 চামচের মতো জল এখানে ব্যবহার করেছি। এরপর আমি ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ভালো করে মশলাটার সাথে আলুটাকে এভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের আলুর পুর কিন্তু রেডি হয়ে গেছে। আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম তার থেকে আমি লেচি কেটে নিয়েছি। এবার আমি রুটির মতো করে বেলে নেব। একটা লেচি আমি নিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি রুটির মতো করে বেলে নেব। যেইভাবে আমরা রুটি বা পরোটা বেলি
ঠিক সেইভাবেই কিন্তু রুটির মতো করে গোল করে বেলে নেব। খুব মোটা কিংবা খুব পাতলা করার কোনো প্রয়োজন নেই, যেভাবে আমরা রুটির থিকনেসটা রাখি ঠিক সেইভাবেই বানিয়ে নিতে হবে। এখানে আমি অল্প 2 চামচের মতো আটা নিয়েছি আর একটু জল নিয়েছি, দিয়ে এইভাবে একটি মিশ্রণ আমি বানিয়ে নেব। আমি একটি রুটি বানিয়ে নিয়েছি, এর মধ্যে এবারে যে আমি আলুর পুরটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। এইভাবে লম্বা করে আমি পুরটা এক সাইড বরাবর এইভাবে দিয়ে দেব। এই পাশটা এইরকম করে একটা ছুরি দিয়ে কিংবা যা হোক একটা চামচ দিয়ে বন্ধুরা এইভাবে একটু কেটে দিতে হবে। এইরকম করে কেটে দিলেই হবে। দেখুন বন্ধুরা, এইভাবে একটু কেটে নিলেই হবে। দিয়ে এইভাবে দু সাইডটা একটু মুড়ে দিতে হবে। আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছি আটা আর জল দিয়ে, এটা এইভাবে দিয়ে দেব। এইভাবে লাগিয়ে দিলে কিন্তু আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। চারপাশটা এইভাবে ভালো করে দিয়ে দেব। দিয়ে এইভাবে একটু মুড়ে দেব। এই পাশটাও একই রকম ভাবে মুড়ে দেব। দিয়ে এইভাবে মুড়ে দেব। এইভাবে রোলের মতো করে মুড়ে দেব। দিয়ে লাস্টেটায় যে শেষ প্রান্তটায় এভাবে আবার আটার মিশ্রণটা লাগিয়ে দেব। দিয়ে এইভাবে মুড়ে দেব। দেখুন বন্ধুরা, একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এইভাবে বাকি সমস্তগুলো আমি রেডি করে নেব। দেখুন বন্ধুরা, একই রকমভাবে কিন্তু আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো কিন্তু বানিয়ে নিতে হবে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি, এবারে ভেজে নেব। জলখাবারগুলো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। গরম করে নেব প্রথমে আমি ভালো করে। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে আমি ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়েছি। এরপর আমি যে জলখাবারগুলো বানিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমেও কিন্তু বন্ধুরা আপনারা উল্টাতে যাবেন না। প্রথমে এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে অপর দিকটা উল্টে দেবেন। খুব সহজেই কিন্তু তাহলে উল্টানো যাবে এবং একটুও ভেঙেও যাবে না। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে কিন্তু এগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, ডিজাইনটাও কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। রেসিপিটি কিন্তু খুবই ভালো হয়। এই পাশটাই কিন্তু আমি ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছি। কতটা মুচমুচে হয়েছে দেখুন। এবার আমি তুলে নেব। একই রকমভাবে আমি বাকিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি। আমাদের পটাটো রোল কিন্তু বানানো হয়ে গেছে। এরপর টেস্ট করে দেখার পালা কেমন হয়েছে। দারুণ হয়েছে, মচমচা হয়েছে, আর ভিতরের পুরটা দারুণ মুখে স্বাদ লাগছে। বন্ধুরা, আপনারাও করে দেখবেন। দারুণ স্বাদের একটা রেসিপি, সকালের জলখাবার। মুচমুচ করছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। খুবই কিন্তু সুন্দর হয় এই রেসিপিটা, খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন।